ধানের শীষের পক্ষে ভোট দিতে হবো। সম্মানিত মা ও বোনেরা, এই দলটার নেত্রী খালেদা জিয়াকে পছন্দ করে না এমন কোন মা বোন বাংলাদেশে নাই, ঠিক না? খালেদা জিয়াকে সবাই পছন্দ করে, আর এই দলটা খালেদা জিয়ার। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকলো, প্রত্যেকটা মহিলা বিকালে কাজ শেষ করার পরে বাড়ির দখলে বৈশা মাথার চুল আঁচড়ান, মাথায় তেল দেন। মেয়েরা নিজের মাথায় নিজে তেল দিতে পারে না, নিজের চুল নিজে বেনি করতে পারে না। আশেপাশের মহিলারা আইসা বিকালবেলা কাজ শেষ করে বাড়ির দখলে উঠানে বৈশা এই কাজগুলা করেন না। ওই সময়ে, ওই অবসরকালীন সময়ে ধানের শীষের পক্ষে একটু কথা বলবেন। আপনারা হাত তুলে দেখান, বলবেন কিনা? আপনারা আমাকে কথা দিলেন তো? আপনাদের ছেলেরে কথা দিলেন তো? তাহলে আমি কি বিশ্বাস করতে পারি যে আপনারা ভোট যাবেন? ধন্যবাদ আপনাদের, আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আমি। আল্লাহ যদি এমপি বানায়, আল্লাহ যদি বিএনপি কে হাত নামান, ধন্যবাদ। আমি যদি এমপি হই, ধানের শীষ যদি বিজয় অর্জন করে, বিএনপি যদি সরকার গঠন করে, আমি কথা দিতেছি, আমাকে আপনারা যে সম্মান দিলেন, আমারা যে ভালোবাসলেন, আমার যে স্নেহ করলেন, আল্লাহ যদি এমপি বানায়, আমি আপনাদের প্রত্যেকটা পরিবারের সন্তান হিসাবে আগামী দিনগুলো আপনাদের সেবা করব। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের এই এলাকায় অনেক কাঁচা রাস্তা। এই শ্রীবর্তী সদর ইউনিয়নে খুব একটা উন্নয়ন হয় নাই, অথচ অন্যান্য ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে। সদর ইউনিয়ন এটা একটা রাজধানী শ্রীবর্তীর, কিন্তু এই সদর ইউনিয়নের রাস্তাঘাটের যে বেহাল দশা, এরকম খারাপ রাস্তা কোথাও নাই। এই যে মামদাবাড়ির রাস্তা, টাঙ্গারপাড়ার রাস্তা, এই মাটির রাস্তাগুলা একটু বৃষ্টি হইলে পায়ে হাঁটা যায় না, কাপড় নষ্ট হয়ে যায়, যায় না? এই রাস্তাগুলা দিয়া অ্যাম্বুলেন্স যায় না, রোগী নিয়ে আসতে পারেন না হাসপাতালে। এই রাস্তাগুলি যদি পাকা করা না হয়, তাহলে আপনাদের উন্নয়ন করা সম্ভব না। উন্নয়নের পূর্ব শর্তই হইতেছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হইলে আপনার ছেলে মেয়েরা ভালো মতো পড়াশোনা করতে পারবে, আপনার বাড়ির রোগী হাসপাতালে নিতে পারবেন। এমনকি রাস্তা ভালো না থাকলে ছেলে মেয়ের ভালো বিয়েও হয় না, কারণ মেয়ে দেখবার আসবো, রাস্তা খারাপ থাকলে মাইক্রো ঢুকে না, তাই না? সুতরাং রাস্তা একটা বিরাট পূর্ব শর্ত উন্নয়নের। সুতরাং আমি ঘুরে দেখলাম এই সদর ইউনিয়নের যতগুলা গ্রাম আছে, একটা রাস্তারও ভালো উন্নয়ন হয় নাই, অথচ কাকড়াকুড়া, সিঙ্গাবন্যা, রানী শিবল সুন্দর সুন্দর রাস্তা হয়েছে। আপনাদের সম্মান দেয় নাই, মূল্যায়ন করে নাই। ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিতেছি, আপনাদের এলাকার রাস্তাঘাটগুলি আল্লাহ যদি এমপি বানায়, প্রথমেই এই রাস্তাঘাটগুলি পাকা করব, যাতায়াতের জন্য সুন্দর রাস্তার ব্যবস্থা ইনশাল্লাহ করব। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা কথা দিচ্ছেন, আমি বিশ্বাস করি মায়ের জাত, বোনের জাত, তারা কথা দিলে কথা রাখে। সুতরাং আপনারা যেহেতু কথা দিলেন, আমি বিশ্বাস করি আপনাদের ইলেকশনের দিন কষ্ট করে এক একটা মহিলা, 10টা করে মহিলা যায় ভোট কেন্দ্রে যাবেন। আপনারা একটা দিন কষ্ট করবেন, আমি 5 বছর আপনাদের গোলামি করব। আপনারা ভোটের দিন আমার 1 ঘন্টা আমার জন্য সময় দিবেন, আগামী 5 বছর আপনার সেবা করব। আগামী আপনারা একটা দিন ভোট কেন্দ্রে যাবেন, বাড়ির কাজ করবেন একটু ক্ষতি করে, আপনারা 8-10টা করে মহিলা নিয়ে আগামী 5 বছর আপনাদের এলাকায় আইন শৃঙ্খলা, পুলিশের ঝামেলা, মামলা মোকদ্দমা, অযথা হয়রানি একজনকেও করতে দিব না ইনশাল্লাহ। আমি আমার কথা আর না বাড়ায়া সকলকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।